জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়। নীলপদ্ম সিনেমায় আপনি একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন এবং অভিনয় করতে গিয়ে আপনি তাদের সাথে মিশেছেনও। তো সেখান থেকে যদি জানতে চাই তাদের সাথে মিশতে গিয়ে তারা কেন এরকম পথ আসলে বেছে নেয় কিংবা এখান থেকে ফিরে আসার ইচ্ছা নিয়ে আপনার সাথে কোনো রকম কথা শেয়ার করেছে কিনা? কিংবা ইচ্ছে পোষণ করেছে কিনা? আমার সাথে শেয়ার করেনি, কারণ আমরা যে কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করতো, ছবি তুলতো, বা ওরা ভীষণভাবে আমাদের কন্টেন্টগুলো দেখে, মানে ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে আমাদের ধারাবাহিক নাটক, আমাদের সিনেমা সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে। আপনার যে প্রশ্নটা, যে এই যে জীবনের গল্প, এই রকম গল্প সত্যিকার অর্থে ওখানে আছে কি না এবং কেউ আমার সাথে শেয়ার করেছে কি না, আমার সাথে না। ওই যে আমি বললাম যে আমার পরিচালক, তিনি একটা দীর্ঘ সময় এদের উপর গবেষণা করেছেন। এটা একেবারেই গবেষণা থেকে পাওয়া তথ্য, যে শুধু যেমন এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু, যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে, পুরো গল্পটা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া, ওদের জীবনের নির্যাস। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। নীলপদ্ম, আপনারা অনেকেই নীলপদ্ম সম্পর্কে আপনাদের ধারণা আছে, যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটার প্রদর্শনী হয়েছে এবং সত্যি বলতে আমি ভীষণ ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। সে সময় ভীষণ রকম আপনাদের ভালোবাসা, চরিত্রটির প্রতি ভালো লাগা, সিনেমাটির প্রতি ভালো লাগা আপনারা জানিয়েছেন। তবে এখন যেটা বলবো, ওই যে আবারও একই কথা, যে আই স্ক্রিনে ওটিটি প্ল্যাটফর্মে আছে, মানে সারা দেশের দর্শক বা দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শক যে যেখানে আছেন দেখতে পাবেন, এবং আমার বিশ্বাস এই কাজটিও আপনাদের ভালো লাগবে। আসলে একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হই, এইটুকুই আমার এখন চাওয়া থাকে যে যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটা আমার ভালো লেগেছে কিনা, বা যে গল্প নিয়ে আসতে যাচ্ছি সেই গল্পটা আমার ভালো লেগেছে কিনা। তো যেই চরিত্রে, যেই গল্পে আসলে আমি আপনাদের সামনে আসি, সেগুলো আমার ভীষণ ভালো লাগা বলেই এগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সামনে আসি। তো সেই ভালো লাগাটুকু যদি আপনাদেরকেও স্পর্শ করতে পারে, সেই ভালো লাগাটুকু যদি আপনাদের পর্যন্ত পৌঁছায়, তাহলে আসলে অভিনয়কর্মী হিসেবে আমার কাজ, আমার চেষ্টা সার্থক হবে।